যদি কেউ ভক্তিমতী হয়, কেউ যদি ভক্ত হয়, সে আর একজন ভক্তকে সঠিক পথে চালনা করতে পারে। সংসারে যদি মা কোনো বাবা যদি কুপথে যায়, কিন্তু স্ত্রী যদি ভক্তিমতী হয়, সেই বাবাকে কুপথ থেকে ফিরিয়ে আনতে পারে মা। তাই আজ যখন আমার মহাপ্রভু গৌর হরি বলছো, গো কলিহতজি, তোমরা তো সারাটা জীবন শুধু আমার আমার করে কাটিয়ে দিলে, সারাটা জনম এই সংসার সংসার করে কাটিয়ে দিলে, এই সংসার কি তোমার? মা বলুন তো, এই যে আমরা সংসার সংসার করি, এই সংসার কি আমাদের? এই সংসার কি আপনাদের? না। এই সংসারকে দেখবেন যতদিন আপনি দিতে পারবেন, সংসারের জন্য কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসারে মূল্য আছে। মায়েরা আমার দেখবেন, এই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে কাজ করে দেবেন, রান্না করা, বাসন মাজা, কাপড় কেচে দেওয়া, তরকারি কেটে দেওয়া, ততদিন দেখবেন বৌমাদের মূল্য আছে। শাশুড়ি মায়ের কাছে ওই বৌমার কাছে শাশুড়ি মায়েদের মূল্য আছে। কিন্তু বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কর্ম যদি বাবারা করে দেয়, তবে কিন্তু সংসারে মূল্য আছে মা। দেখবেন এই দেহটা যতদিন সংসারের জন্য দিতে পারছে, ততদিন সংসার আপনার। আজ যদি এই দেহটা অচল হয়ে যায়, কর্ম করার ক্ষমতা হারিয়ে যায়, দক্ষতা হারিয়ে যায়, 10 দিন অসুস্থ হয়ে বিছানায় রত হয়ে যান, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই সংসারের জন্য যতদিন আপনি দিতে পারবেন, সংসার ততদিন আপনার। পুত্র বলেন, সন্তান বলেন, বউ বলেন, নিজের পেটের ছেলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই ছেলে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে বাবা। তাহলে এই যে সংসার সংসার করছি, সংসার কি আমার? গৌর হরি বলছে, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। দেখবেন মা, এই সংসারে যদি আপনার দুঃখ হয়, পাশের বাড়ি কোনো মায়ের কাছে যদি আপনি খুলে প্রকাশ করেন, আপনার দুঃখের কথা শুনে সেই মা আপনার সম্মুখে হয়তো একটু সান্ত্বনা দেবে, কিন্তু আপনি চলে যাওয়ার পর সে ঘুরিয়ে বলবে, ঠিক হয়েছে, আরো বেশি হোক, আরো বেশি করে কাঁদুক। তাহলে মা গো, যদি আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, কারো কাছে প্রকাশ করো না। দুর্বলতার সুযোগটা সকলে নেয় বাবা। কাঁদতেই যদি হয়, আমার গৌর হরির কাছে কাঁদো। কাঁদতেই যদি হয়, আমার ভগবানের চরণে কাঁদো। যার কাছে কাঁদলে কাঁদার মূল্য আছে, যার কাছে কাঁদলে সে কান্নার মূল্য দেয়, তার কাছে কাঁদো, ঠিক তুমি মূল্য পাবে মা। এই যে আমরা সকলেই হরিবাসরে এসেছি কেন? আমার রাধা গোবিন্দের গুণ কথা শুনবার লাগে। মা বলতে না পারলে কি হবে? যদি কানে এই হরিনাম শ্রবণ করা যায়, আমাদের মন শুদ্ধ হয়ে পূর্ণ লাভ হয়। শ্রবণম কীর্তনম, তাহলে শ্রবণম আগে বলছে, তারপরে কীর্তনম। আগে শ্রবণ, তারপরে কীর্তন। শ্রবণ করলে যতটা পুণ্য হয় মা, এই যে আমরা এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, আমাদের এতটাও পুণ্য হয় নাই। আপনারা যতটা শুনে শুনে পুণ্য অর্জন করছেন। রাধে। তাহলে এই যে কলিযুগের হরিনাম 16 নাম 32 অক্ষর মা, এই যে হরে কৃষ্ণ মধুর নাম, এই 16 নাম 32 অক্ষর হরিনাম গাইলে কি হয়?
আমাদের মনের কষ্ট, মনের দুঃখ, মনের ত্রিতাপ জ্বালা সকল কিছু দূরীভূত হয়ে যায়। তাহলে এই হরিবাসরে এসে আমরা একটু দুটি বাহু তুলেই এই 16 নাম 32 করে একটু গাইতে পারি না মা? সবাই মিলে দুটি বাহু তুলে একটু আমরা হরি নাম করব বাবা। করতালি দিয়ে আমি করব, তারপরে আপনারা আমার সাথে সাথে করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন। আর একটু জোরে হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ একটু ধ্বনি, জয়ের ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ গৌর হরি যখন ভক্তদের নিয়ে এমন ভাবে হরি নামে মেতে আছে, আজ গৌর হরি আমার ওই পুরবের কথা মনে পড়েছে মা। কোন পুরবের কথা না, মধ্যাহ্ন লীলার কথা। অগ মধুর চন কহে অগ মধুর